হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকে আমাদের বিষয়বস্তু পরিমাপ ও তার একক, মেজারমেন্ট অ্যান্ড ইউনিট। তো আমরা কি মেজার করব? আমরা মেজার করব ভৌত রাশি। ভৌত রাশি কাকে বলে? যে প্রাকৃতিক কোনো বিষয় যেটাকে পরিমাপ করা যায় সেটা হচ্ছে ভৌত রাশি। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়। এখন এই ফিজিক্যাল কোয়ান্টিটি দু রকম, একটা স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। অর্থাৎ স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? না, যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, কেবলমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, এগুলোকে বলা হচ্ছে স্কেলার রাশি। যেমন উদাহরণ, দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। আর বোঝাই যাচ্ছে যে ভেক্টর রাশি কাকে বলে? না, যে রাশির মান এবং অভিমুখ দুটোই আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। মান ও অভিমুখ দুই আছে, যেমন সরণ, বেগ, ত্বরণ। সরণ, বেগ, ত্বরণ এগুলোকে বলা হচ্ছে ভেক্টর রাশি। ক্লিয়ার? তো কিছু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এখানে দেওয়া হয়েছে, দৈর্ঘ্য, ভর, সময়। ইউনিট কাকে বলে বা একক কাকে বলে? না, কোনো রাশিকে পরিমাপ করতে গেলে ওই রাশির সমজাতীয় কোনো একটা কোয়ান্টিটিকে, একটা পরিমাণকে সুবিধাজনক ধরে তার কত গুণ সেইটা ওই রাশিকে মাপা হয়, এই জিনিসটাকে বলা হয় একক। তো একক আমাদের দু রকম, যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মতো মৌলিক একক আর লব্ধ একক। মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট এগুলো কাকে বলে? না, যে রাশির এককগুলো তৈরি হতে গেলে তারা নিজেরাই যথেষ্ট, অন্য কারো হেল্প লাগে না, এটা হচ্ছে প্রাথমিক একক বা মৌলিক একক। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। আর লব্ধ একক কাকে বলে? বোঝাই যাচ্ছে যে এককগুলি এই ফান্ডামেন্টাল ইউনিট অর্থাৎ মৌলিক এককের সহযোগিতা নিয়ে তৈরি হয়েছে, এক বা একাধিক মৌলিক একক নিয়ে তৈরি হয়েছে, তাদেরকে বলা হচ্ছে লব্ধ একক। যেমন ক্ষেত্রফল, বেগ। ক্ষেত্রফল দেখা যাচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে প্রস্থ মানেই দৈর্ঘ্য। আবার বেগ, দৈর্ঘ্য বাই সময়। বেগের ডেফিনেশন আমরা জানি যে সরণের হারকে বেগ বলা হয়, তাহলে সরণ বাই সময়। তো এখানে আমরা একটা পার্ক দেখতে পাচ্ছি, এই পার্কটার কতটা জায়গা জুড়ে আছে অর্থাৎ ক্ষেত্রফলটা আমরা মেজার করতে পারি। এদিকে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই গাড়িটা কত স্পিডে যাবে বা কত ভেলোসিটিতে যাবে সেটা আমরা মেজার করতে পারি। তো এখন আমরা আলোচনা করব এককের বিভিন্ন পদ্ধতি নিয়ে। এককের তিনটে বেসিক একক, দৈর্ঘ্য, ভর এবং সময়। দৈর্ঘ্য, ভর এবং সময় এই তিনটে সিস্টেম অফ ইউনিট অর্থাৎ এককের পদ্ধতি সৃষ্টি করা হয়েছে। প্রথমত আমরা আলোচনা করব এফপিএস পদ্ধতিতে। এফপিএস, এ ফর ফুট, পাউন্ড, সেকেন্ড। লেন্থের জন্য ফুট, মাসের জন্য পাউন্ড আর টাইমের জন্য সেকেন্ড। পরেরটা হচ্ছে সিজিএস, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। লেন্থের সেন্টিমিটার, মাসের জন্য গ্রাম আর টাইমের জন্য সেকেন্ড। নেক্সট আছে এমকেএস, এম ফর মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। লেন্থের জন্য মিটার, মাসের জন্য কিলোগ্রাম, টাইমের জন্য সেকেন্ড। এমকেএস সিস্টেমকে আরেকটু মডিফাই করা হয়েছে, সেটা হয়ে গেল আমাদের এসআই ইউনিট। এসআই, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, সেটা 1960 খ্রিস্টাব্দে আমাদের এসআই ইউনিট শুরু হয়েছে। সেখানে তো ওই বেসিক ইউনিট এমকেএস এর তিনটে আছে, মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড তো আছে, তার সঙ্গে সঙ্গে আরও 4টে যোগ হয়েছে। তো সেগুলো আমাদের এই যে দেখতে পাচ্ছি, দৈর্ঘ্য, ভর, সময়, এটা তো এমকেএস এর ছিল, তার সঙ্গে বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপন প্রাবল্য বা দীপন তীব্রতা বা লাইট ইন্টেন্সিটি এগুলোকে যোগ করা হয়েছে। তো এই 7টা মিলে প্রাথমিক একক এসআই ইউনিটের। তো তার ইউনিটগুলো বুঝতেই পারছো যে দৈর্ঘ্যের একক মিটার, যার সিম্বল হচ্ছে এম। ভরের একক কিলোগ্রাম, যার সিম্বল হচ্ছে কেজি। সময়ের একক সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহ অ্যাম্পিয়ার, তাপমাত্রা কেলভিন
পদার্থের পরিমাণ মোল এবং দীপন প্রাবল্য বা দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা। এই 7টা প্রাথমিক একক ছাড়াও এর সঙ্গে এই এসআই ইউনিটি সিস্টেমের সঙ্গে আরও 2টো ইউনিট যোগ করা হয়েছে। আগে করা হতো, যেগুলোকে সাপ্লিমেন্টারি ইউনিট বলা হতো। তো সেগুলো হচ্ছে, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, আর একটা সলিড অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেলের একক রেডিয়ান আর সলিড অ্যাঙ্গেলের একক স্টেরেডিয়ান। এদেরকে সাপ্লিমেন্টারি ইউনিট বা পরিপূরক একক আগে বলা হতো, কিন্তু এখন এগুলোকে লব্ধ এককের লিস্টে ফেলে দেওয়া হয়েছে। তো কয়েকটা লব্ধ একক আমরা এসআই পদ্ধতিতে কয়েকটা লব্ধ একক এখানে আমরা দেখব। ক্ষেত্রফলের একক বর্গমিটার। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাই মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার। আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে মিটার কিউব। ঘনত্ব মাস বাই ভলিউম, মাস বাই ভলিউমকে ঘনত্ব বলে, তাই কিলোগ্রাম বাই ঘনমিটার। কেজি পার মিটার কিউব, এই মিটারটা উপরে উঠলে -3 হয়ে যাচ্ছে। বেগ বা দ্রুতি, এদের প্রত্যেকের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর ত্বরণ বা মন্দন প্রত্যেকের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভরবেগ কি জিনিস না, ভর এবং বেগের সমন্বয়ে কোনো সচল বস্তুতে যে ধর্মের উদ্ভব হয় সেটাকেই বলা হচ্ছে ভরবেগ। তো ভর এবং বেগ, তো সেখান থেকে আমাদের ইউনিট চলে আসছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, মানে কেজি মিটার পার সেকেন্ড। তো বলের এসআই ইউনিট হচ্ছে নিউটন, চাপের এসআই ইউনিট পাস্কাল, যার সংকেত হচ্ছে পিএ। কার্য বা শক্তি, এদের দুজনেরই এসআই একক জুল, যদিও কার্য আলাদা জিনিস, শক্তি আলাদা জিনিস। কার্য মানে কোনো কিছু করা হয়েছে, বলের প্রয়োগ বিন্দু স্মরণ হলে সেটাকে বলা হয় কার্য, কিন্তু শক্তি কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। কার্য এর রাশি আলাদা, শক্তি রাশি আলাদা, কিন্তু উভয়ের একক জুল। ক্ষমতা কাজ করার সামর্থ্যকে, কাজ করার হারকে, কার্য করার হারকে ক্ষমতা বলা হয়, এর একক হচ্ছে ওয়াট, সংক্ষেপে ডব্লিউ। তো এবার আসছে আমাদের মেট্রিক পদ্ধতিতে প্রকাশিত পরিমাণ। মেট্রিক পদ্ধতি কি জিনিস না, MKS পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বলে। এই পদ্ধতিতে কিছু উপসর্গ আমরা এখন পড়ব। আমরা প্রথমে পড়ে রেখেছিলাম কিলো হেক্টর ডেকামিটার ডেসিসেন্টি মিলি। তো কিলোর উপরে যাচ্ছে মেগা, মেগার উপরে গিগা, গিগার উপরে টেরা, টেরার উপরে পেটা, তার উপরে এক্সা, তারপরে জেটটা, তার উপরে ইয়ারটা। আবার কিলো হেক্টর ডেকামিটার ডেসিসেন্টি মিলি, মিলির আরো নিচে চলে আসছি, মানে আরো ছোট ইউনিট, মিলির চেয়ে আরো ছোট। ন্যানো, পিকো, তার নিচে ফেমটো, তার নিচে অট্টো, তার নিচে জেপ্টো, তার নিচে ইয়ক্কো। তো কোনটা কত গুণ একটু যদিও জানা আছে, তবু বলছি যে 1 কিলো, 1 কিলো সামথিং আমি মিটার ধরছি, বা 1 কিলোমিটার বা 1 কিলোগ্রাম বা 1 কিলো লিটার, যাই হোক না কেন। তো 1 লিটার, 1 কিলো মানে 1 কিলো মানে 1 লিটারের 1000 গুণ, অর্থাৎ 10⁻³ গুণ। মেগা মানে কিলোর চেয়ে আরো 1000 গুণ বেশি, গিগা তার চেয়ে 1000 গুণ বেশি, টেরা তার চেয়ে 1000 গুণ বেশি, পেটা তার চেয়ে 1000 গুণ বেশি। এবার আসছে আমাদের মাত্রা, ডাইমেনশন। ডাইমেনশন কি জিনিস? কোনো ভৌত রাশির এককে মূল এককগুলি যে ঘাতে উন্নীত থাকে তাকে ওই ভৌত রাশির মাত্রা বলে। বোঝা গেল? তো ক্ষেত্রফলের
আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে ক্ষেত্রফলের মাত্রা হবে এল স্কোয়ার। আয়তন জানি দৈর্ঘ্যের একক তার কিউব, তাহলে আয়তনের মাত্রা হবে এল কিউব। যদিও আয়তনের মাত্রাটা এল কিউব নয়, মাত্রা হচ্ছে 3, এই ঘাতটা এল এর পাওয়ার যে 3 এইটাই হচ্ছে মাত্রা। এখানে এল এর পাওয়ার যে 2, এই 2টা হচ্ছে মাত্রা। কার মাত্রা? ক্ষেত্রফলের এককে। ক্ষেত্রফলের এককে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে 2, দৈর্ঘ্যের ডাইমেনশন 2। আয়তনের এককে দৈর্ঘ্যের মাত্রা 3, এই 3টাকে বলা হচ্ছে মাত্রা। তো এই যে লিখলাম এল স্কোয়ার বা এল কিউব, এই যে লেখার পদ্ধতি, এটাকেই বলা হচ্ছে মাত্রীয় সংকেত। লেখার পদ্ধতিটাকে বলা হচ্ছে মাত্রীয় সংকেত। কোনো রাশির মাত্রা প্রকাশ করার জন্য তার ভর, দৈর্ঘ্য এবং সময় এককগুলির ঘাতকে, এইগুলোই হচ্ছে, এই ভরকে এম ধরছি, দৈর্ঘ্যকে এল ধরছি এবং সময়কে টি ধরছি, এইগুলো হচ্ছে আমাদের বেস ইউনিট। এগুলির ঘাতকে, এককগুলির ঘাতকে একত্রে সংকেতের আকারে প্রকাশ করাকেই মাত্রীয় সংকেত বলে। যেমন বেগের মাত্রীয় সংকেত m0 l t⁻⁻1, এটা -1 হবে। বেগের মাত্রীয় সংকেত m0 l t⁻⁻1, l মানে l টু দি পাওয়ার 1, 1 মানে l, t⁻⁻1 এটা মাইনাস হবে, বা l t⁻⁻1, এখানে t⁻⁻1 হবে। মাত্রীয় সমীকরণ কি না, এই যে মাত্রা লিখলাম এইটা যদি সমীকরণের আকারে লেখা হয় সেটাই মাত্রীয় সমীকরণ। মাত্রীয় সংকেতকে সমীকরণের আকারে লিখলে তাকে মাত্রীয় সমীকরণ বলে, রাইট? কিছু ভৌত রাশির মাত্রীয় সংকেত আমরা এখানে আলোচনা করব। ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত m0 l² t0, আয়তনের মাত্রীয় সংকেত m0 l³ t0 বা l³ মানে m⁻01 t⁻01, তাহলে l³ ও যা আর t³ m0 l³ t⁻0 একই কথা। ঘনত্ব মানে ভর বাই আয়তন, তার মাত্রীয় সংকেত m l⁻³ t0। বেগ, দৈর্ঘ্য বাই সময় m0 l t⁻1। ত্বরণ, দৈর্ঘ্য বাই সময় স্কয়ার m0 l t⁻2। ক্লিয়ার? বল মানে ভর ইন্টু ত্বরণ m l t⁻2। কার্য বল ইন্টু বলের প্রয়োগ বিন্দু সরণ, অর্থাৎ বল ইন্টু সরণ m l² t⁻2। ক্ষমতা, এটাকে কৃতকার্য বাই সময়, কৃতকার্যকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা হয়, তার মাত্রীয় সংকেত হচ্ছে m l² t⁻3। ভরবেগ, ভর ইন্টু বেগ, ভরবেগ হচ্ছে m l t⁻1। চাপ, বল বাই ক্ষেত্রফল m l⁻1 t⁻2। আজকের চ্যাপ্টার আমাদের এ অবধি। আসছি পরের ভিডিওতে, যেখানে আমরা এই চ্যাপ্টার রিলেটেড MCQ আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে।